আসসালামু আলাইকুম। একটা কথা বলার জন্য আসলাম। এর আগে দেখছেন আমি একটা ভিডিও দিছি, একটা জমির ভিডিও। ওই জমিটা আমি কিনবো, আমার খুব পছন্দ হয়েছে। আমার দাদের এনে যে দেখলাম, দেখার পরে একটা ভিডিও করেও দিছি। পরে জমিটা দেখে আমার পছন্দ হয়েছে, দেখে আমি বাসায় আসলাম। বাসায় এসে পরে আমার জামাইরা আমি বললাম যে জমিটা তো দেখছি, দেখে তো আমার অনেক পছন্দ হয়েছে। পরে সে আমার বলতেছে, তোমার যদি পছন্দ হয় তাহলে তো আমারও পছন্দ হবে। তো জমিটা ভিডিও করে আনছ? পরে আমি বললাম, আনছি তো। কয়ে তাহলে আমার ইমোতে পাঠিয়ে দাও। পরে তার ইমোতে পাঠিয়ে দিলাম। সে আবার ঢাকা থাকে, ওইখানে ব্যবসা করে। পরে পাঠিয়ে দিলাম, পরে সে দেখছে, দেখার পরে তারও জমিটা দেখে পছন্দ হয়েছে। পরে হঠাৎ করে একদিন, সেদিন আবার মঙ্গলবার, বারটা ছিল মঙ্গলবার, তোমার চাচাই আমারই ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে জমিওয়ালার লগে আমি কথা বলছি, জমিটা তো দিব, কথাবার্তা সব কিছু ফাইনাল করছি, অন্তত তোমাদেরকে আজকে আসতে বলে বায়নাবাট্টা করার জন্য। পরে আমি বললাম, বায়নাবাট্টা করার জন্য আসতে বলে, তে জমিটা তো আমি দেখছি, তোমাকে জামাই তো আর দেখে নাই। আর আমার চাচাই বলতেছে, এবার তো কথা ঠিকই, তুমি তো দেখছো, তারও তো দেখার আছে, সেও তো একটু দেখবো, ভিডিওতে দেখছে, এটা তো আর দেখা না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে আমি ফোনটা রেখে দিয়ে পরে আমি যার জমি দেখছি তার নাম্বারটা নিয়ে আসছিলাম। তার সে আবার হিন্দু লোক, তার নাম হলো নিতাই কাকা, নিতাই বর্মা, আমরা কাকা বলে ডাকি। পরে তার কাছে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে কাকা জমিটা তো আমি দেখছি, আপনাকে জামাই তো আর দেখে নাই, তো সে তো ঢাকা থাকে, আইব তো বৃহস্পতিবারে আসে, যাকে তাহলে আমি বুধবারে আসতে বলি রাত্রে, বৃহস্পতিবারে সকালে আমরা আপনার কাছে যাব। পরে সে বলতেছে আমি তো অসুস্থ দেখেই গেছো, তো আমি গাড়ি রিজার্ভ করছি, আমি যে কালকে ঢাকা যাব, বুধবারে ঢাকা যাব, তো আমার তো টাকার দরকার, তোমরা যদি এসে টাকাটা দিতে, জমি তো তোমরা নিবাই, তাহলে টাকাটা যদি দিতে তাহলে আমার একটু ভালো হতো। পরে আমি বললাম যে কাকা আজকে হলো মঙ্গলবার, কালকে হলো বুধবার, একটা দিনই তো মাঝখানে আছে, একটা দিন একটু করেন, ম্যানেজ করেন, বৃহস্পতিবারে তো আমরা আসতে আসি, আপনার লগে যেহেতু কথা দিছি। পরে তারে খুব আমি করলাম যে জায়গাটা আর কারে দিন না, জায়গাটা দেখে আমার পছন্দ হয়েছে। পরে সে বলছে আচ্ছা, আমি পরে বললাম যে তাহলে আপনাকে আমার কাছে আপনার নাম্বারটা দিই, তার নাকি একটু কথা বলেন। পরে সে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে দেবো। পরে আমি তার কাছে নাম্বার দিলাম, নাম্বার দিয়া আমার জামার কাছে নাম্বার দিলাম, দিয়ে না আমি আবার ফোন দিলাম, যেটা নিতাই কাকার নাম্বার, তাহলে এই নাম্বারে তুমি একটু কথা বলো, কথা বলে দেখো কী কয়। পরে আচ্ছা ঠিক আছে। পরে তার কাছে ফোন দিছে, ফোন দেওয়ার পরে কথা বললো, কথা বলার পরে বলছে হ্যাঁ ম্যানেজ করছে, এভাবে যেভাবেই হোক ম্যানেজ করছে। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে। আমার আবার বললো ফোন দিয়ে যে কাকারে বললাম, কাকাই বললো আচ্ছা ঠিক আছে, যদি আসো তাহলে বৃহস্পতিবার সকাল সকাল এসো। পরে এই কথা ঠিক আছে বললা, পরে সে বুধবার দিনকে রাত্রে আসছে পরে বৃহস্পতিবারে আমরা জাগার উদ্দেশ্যে রওনা দেব। পরে আমার বলতেছে যে কত টাকা বাইনা দেবে, আমার জামাই আমার বলতেছে। পরে আমি বললাম যে আমার চাচাই বলছে যে 20-30 হাজার টাকা দিলেই হবে, বাকি টাকা যেদিনকে দলিল হবে সেদিনকে দিলেই হবে। পরে বললো যে তাহলে 50-60 হাজার 70 হাজার নিয়ে যায়, যত টাকা জমা দিয়ে একখানে বইলে তো এক একজনের এক এক রকম কথা, যদি বেশি চাই তাহলে বেশি দিয়ে দেবেন। পরে জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। রওনা দেওয়ার পরে সেনজিতে উঠলাম, সেনজিতে উঠা পরে আমার চাচারে আমি ফোন দিলাম। পরে চাচাই বলতেছে যে আমি যে দোকানে পাঠাচ্ছি, তোমরা দোকানের পাড়া এসে সেনজির থেকে নামো। পরে ওইখানে যাইয়া দোকানের বাড়ি যাইয়া পরে সেনজির থেকে নামলাম। নেমে দেখি আমার চাচাই কার সাথে জানি ফোনে কথা বলতেছে। পরে আমরা নাইমা ওখানে দাঁড়াইলাম। পরে ফোনে কথা বলা শেষ করলো, শেষ করার পরে বলতেছি যে জামাই বেজাল তো একটা বাজলো। পরে আমি বলতেছি কী বেজাল বাজলো? কয় নিতাই যে মারা গেছি। এই কথাটা শুনে আসমানটা ব্যাঙ্গে আমার মাথায় পড়লো। হ্যাঁ রে, কী বলে? কালকে আমি তার সাথে কথা বললাম, আজকে ধরনীবন্ধনের কথা ফাইনাল হইলো যে বৃহস্পতিবারে টাকা পয়সা নিয়ে আসো, বায়নাবারটা হবে। তো টাকা পয়সা নিয়ে আসলাম, মনে মনে একটা যে এখন কি মনে একটা হলো যে জায়গাটা কি আমার ভাগ্যে নাই, ওটা ভাবি। আবার ভাবলাম যে আমি কি ভাবতেছি, বেচারা মারা গেল, এটা নিয়ে চিন্তা করি, কে জায়গার চিন্তা। পরে বললাম এখানে আসছি, তাহলে জমিটা তারে দেখে নিয়ে যাবে, গে থাকলে হবে, না থাকলে হবে না।
পরে জমিটার কাছে গেলাম, যাওয়ার পরে জমিটা দেখলো, দেখার পরে ভিডিও করলো, ভিডিও করে নিয়ে আসলো। তার আরও বন্ধুবান্ধব আছে, তাদেরকে দেখাইবো। পরে ওইখান থেকে তারা আবার নিতে কাকার বাড়ি আবার ওই জমির কাছেই একটু দূরে। পরে ওই বাড়িতে যাওয়া দরকার, একটু দেখা না করে এলে কেমন হয়। জমির কথা তো আর বলা যাবে না যে আমরা জমির টাকা নিয়ে আসছিলাম। তেমনিতেই যাই না, তাকে বাড়িতে গেলাম, জেনে দেখলাম সবাই কান্নাকাটি করতেছে অনেক। মানে আমরা ওই বাড়িতে থাকাকালীনই মানে ওই সময়ই অ্যাম্বুলেন্স চলে আসলো, লাশের গাড়ি চলে আসলো। লাশের গাড়ি দেখে মনটা আরও খারাপ হয়ে গেল, মানে অনেক কষ্ট লাগলো আর কি, বোঝাইতে পারলাম না কাউকে। পরে ওখান থেকে আমরা চলে আসলাম। চলে আসার পরে পরে এক একজনে বলতেছে যে আজকে তোর জায়গার কথা বলা যাবো না, জমি বিক্রি করব, বিক্রি করলে তোমাকে দিব, এটা নিয়ে টেনশন করো না, তাকেও তো টাকা পয়সার দরকার আছে। হিন্দুরা আবার যে চাকদাও করে কয়দিনে, তো ওই দিনে মনে হয় চাকদাও করে না কি করে। পরে সবাই বলে দিল। পরে আমার চাচাই বললো যে তোমরা যাও, জমি আমি তার সাথে কথা বলবো নি, কথা বললে দেখি কী অবস্থা, কী করা যায়। তো আমাগুলো কথা দিছে, সে জমিতে টাকা পয়সা হয়তো নেয় নাই, কথা তো দিছে। পরে এই কথা বলার পরে আমরা ওখান থেকে চলে আসলাম। এরপরে আর কোনো কথাবার্তা হয় নাই। তারপরে কি হয়, জমিটা কি পাবো কি পাবো না, অন্য সময় এক সময় আমি বলবো।